ফের ইতিহাসকে অস্বীকার করছে বাংলাদেশ। এবার ভারতের সহায়তা মানতে নারাজ বিএইচপির নেতা। স্বাধীনতা যুদ্ধে ভারত কোনো সহায়তা করেনি, সহায়তার নামে বাংলাদেশ দখল করেছিল মন্তব্য করলেন বিএইচপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুফি সাগর শামস। সত্যি কি ইতিহাস ভুলে গিয়েছে বাংলাদেশ, নাকি ভারতের নামে কুৎসা করাটাই লক্ষ্য? উঠছে একাধিক প্রশ্ন। বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধে ভারত সহায়তা করেনি, সহায়তার নামে বাংলাদেশ দখল করেছিল। ৭১-এর মুক্তিযুদ্ধকালীন অক্টোবর মাসে ভারত সরকারের সাথে মুজিবনগর সরকারের ৭ দফা ভিত্তিক একটি শর্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। একটি স্বাধীন দেশে সামরিক, প্রশাসনিক, পররাষ্ট্র এবং বাণিজ্যিক কর্তৃত্ব যদি অন্য একটি রাষ্ট্রের হাতে থাকে, তাহলে ওই দেশকে কি স্বাধীন দেশ বলা যায়? যাদের সৌজন্যে, যাদের আনুগত্যে স্বাধীনতা পেয়েছিল বাংলাদেশ, আর সেই ইতিহাসকে অস্বীকার করছে। তবে যারা সেই ইতিহাসের সাক্ষী ছিলেন, সেই মুক্তিযোদ্ধারা, তারা কি বলছেন, কি তাদের অভিজ্ঞতা? শুনুন। সম্প্রতি আমরা যে হারে দেখছি যে আমাদের সহপাঠী মুক্তিযোদ্ধাদের যেভাবে অপমান অপদস্থ করা হচ্ছে, এতে আমরা অত্যন্ত লজ্জিত তো আছি। তবে মনে হয় যে আমরা যেই দেশটা স্বাধীন করার প্রথম আমরা দেশে যে যুদ্ধ করিয়াছিলাম, আমরা এখন বুঝতে পারতেছি যে আমরা ভুল করেছি। ভুল যাতে যে একজন প্রবীণ মুক্তিযোদ্ধাকে গলায় জুতা পরিয়ে যেভাবে তাকে অপমান করা হচ্ছে, কোনো মুক্তিযুদ্ধেই কোনোভাবে কোনো রাজনৈতিক দিকে লড়াই নেই। তারা দেশ স্বাধীন করেছিল এবং দেশ স্বাধীন করে সেখান থেকে কিন্তু বিদায় নিয়েছিল বিরোধী। আসলে আমরা সত্যিকার আন্দোলন করতাম ছাত্রদের সুবিধার জন্য, আমাদের সুবিধার জন্য। আমরা দেশ বিরোধী হিসাবে আমরা কোনো কাজ করিনি। আর সবচেয়ে উপরে তাদের একটু দেখবেন, আমার এই যে ইউটিউবে যে সমস্ত দেখছি মুক্তিযোদ্ধাদের বিভিন্ন জায়গায় টিটকারি মারতেছে, যাদের জন্য দেশ কষ্ট করে দেশে আসলাম, যাদের জন্য একটা স্বাধীনতা উপহার দিলাম, সেই জিনিসটা আজকাল ছেলেমেয়েরা কিছুই বুঝতে পারতেছে না। তখন আমি বাধ্য হয়ে আমি রবি ঠাকুরের কথা না বলে পারি না। ৭০ কোটি মঙ্গলরে বঙ্গজননী রেখেছ বাঙালি করে। বহরমপুরের রিং রোডে ফরেন্সিক আধিকারিকরা ২৮শে ডিসেম্বর তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি। আজ ঘটনাস্থলে যায় ফরেন্সিক টিম। গাড়ি থেকে তারা নমুনা সংগ্রহ করেছে। পাশাপাশি ঘটনার পুনর্নির্মাণ করছেন পুলিশ। তৃণমূল নেতার গাড়ির চালককেও দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে ফরেন্সিক টিম। তারা নমুনা সংগ্রহ করবার পাশাপাশি ঘটনার পুনর্নির্মাণ করছে। সেদিন ঠিক কিভাবে হামলার ঘটনা ঘটেছিল, কিভাবে কোন জায়গায় গুলি চালানো হয়েছিল, তৃণমূল নেতার গাড়ির চালককে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বেশ কিছু বিষয় স্পষ্ট হওয়ার চেষ্টা করছেন তদন্তকারী অফিসাররা। দেখাবো আমাদের প্রতিনিধির প্রতিবেদন। গত ২৯শে ডিসেম্বর বহরমপুরের রিং রোডে এই রাস্তাতেই পাপাই ঘোষ তৃণমূল নেতা, তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় এবং তার গাড়িতে গুলি লাগে। এই মুহূর্তে ঘটনাস্থলে এসেছেন ফরেন্সিক আধিকারিকেরা এবং ঘটনার পুনর্নির্মাণ কিন্তু করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বহরমপুর থানার যারা পুলিশ অফিসিয়ালস তারা এখানে রয়েছেন, পাশাপাশি ফরেন্সিকের যারা আধিকারিক তারাও কিন্তু এখানে এই মুহূর্তে রয়েছেন। কার্যত পাপাই ঘোষের যে গাড়িটিতে গুলি চালানো হয়, সেই গাড়ি এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে। গাড়িতে কেউ হাত দেবেন না, আইনি ব্যবস্থা নেওয়া হবে, এই নোটিশ এখানে দেওয়া রয়েছে। পাশাপাশি গাড়ির যে কাঁচ ভাঙা হয়েছে সেটাও কিন্তু একেবারে স্পষ্ট এখনো পর্যন্ত সেই প্রমাণ কিন্তু রয়েছে। এবং এই গাড়িটিতে লক্ষ্য করেই কার্যত কিন্তু গুলি চালানোর অভিযোগ ওঠে। এখানে একটি গুলির চিহ্ন এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ফরেন্সিকের যারা আধিকারিক, যারা বহরমপুর থানার অফিসিয়ালসরা রয়েছেন, তারা একেবারে ফিতে নিয়ে এসে কিন্তু সেই ঘটনা তারা তদন্ত করছেন, পুনর্নির্মাণ করা হচ্ছে। এবং সেই ছবিটা কিন্তু দেখা যাচ্ছে যে গাড়ি থেকে কতটা দূরত্বে গুলি করা হয়েছিল, গুলি চালানো হয়েছিল, এমনটাই কিন্তু তারা মেপে দেখছেন কার্যত। পাশাপাশি গাড়ির যিনি ড্রাইভার রয়েছেন তাকেও কিন্তু এই মুহূর্তে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যে জঙ্গল, সেই জঙ্গলের এদিক থেকেই কিন্তু গুলিটা চালানো হয়েছিল, এমনটাই কিন্তু অভিযোগ করা হয়েছিল। এবং পাপাই ঘোষ তিনি নিজে কার্যত কিন্তু এই অভিযোগ করেন এবং এই মুহূর্তে সেই জায়গাতেই দাঁড়িয়ে রয়েছেন ফরেন্সিক আধিকারিকেরা। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় অপূর্ব চৌধুরীর সঙ্গে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা। বহরমপুর রিং
রোডে ফরেন্সিক আধিকারিকরা 28 ডিসেম্বর তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানো হয় এবং আজ ঘটনাস্থলে ফরেন্সিক দল গিয়ে পৌঁছেছে। যে ছবি আপনারা দেখছেন, গাড়ি থেকে নমুনা সংগ্রহ, পাশাপাশি ঘটনা পুনর্নির্মাণ পুলিশের। তৃণমূল নেতার গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার পুনর্নির্মাণ এবং গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ফরেন্সিক টিম ইতিমধ্যে রিং রোডে সেখানে গিয়ে পৌঁছেছে। যে ছবি আপনাদের সামনে। আমাকে ডাকা হয়েছিল এটাই জানার জন্য যে গাড়িটা স্পিড কতটা ছিল, কোন জায়গাটায় হয়েছে, কোন দিক থেকে গুলি চলেছে, গাড়ি স্টার্ট বন্ধ হয়েছিল কেন, এই কারণগুলোর জন্য ডাকা হয়েছিল। আমরা এই পাপাইয়ের ওখানে একটা বাড়ি আছে, ওখান থেকে আমরা আসছি। এখানে বন্ধ হয়েছিল বলতে কি আমরা ব্রেকটা মানে একটা বিভৎস আওয়াজ প্রথমটাই একটু থতমত খেয়ে গাড়িটা বন্ধ করে ফেলেছি। আইসি সাহেব বললেন যে ডেমো করে দেখাও। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।